শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, এমপি সহ ১৯ জনের যোগ সদস্যে এই গণহত্যা সংঘটিত হয়েছে। একই সাথে বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এই গণহত্যার সহযোগিতা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরানের সরকারকেও এই আবেদনে অভিযুক্ত করা হয়েছে। আমরা ১৯ জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যারা সরকারের কোনো পদে নাই কিন্তু সরকারের সেই সাথে ছিল। সেটা হলো তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি। তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। আর এদিকে পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। এদিকে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ ১০৮ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি করেন নিহত কলেজ ছাত্রের মা কুলসুম আক্তার। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলুল তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের করা রায় রিট আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। অবুজ দপু, মাই টিভি, ঢাকা।